অতিরিক্ত আপন ভাবাটাই সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ যত কাছের হয় আঘাতটাও তত গভীরই হয়। কিছু মানুষ শুধু সময়ের প্রয়োজনে অভিনয়টাই চালিয়ে যায়, সময়ও তার পাশাপাশি চুপচাপ কিছু শিখিয়ে যায়। এই দুনিয়াতে সবাই আপন সাজতে পারে, কিন্তু সত্যিকারের আপন মানুষ খুব কমই হয়। হাই, আমি পারমিতা। আজ হলো ফলহারিণী অমাবস্যা, তাই সকাল সকাল উঠে পড়েছি, দিয়ে আমার বাসি কাজগুলো করে ফেললাম। তারপর সব কাজ হয়ে যাওয়ার পরে স্নানও সেরে ফেলেছি। এবার স্নান টান করে ঝটপট করে রেডি হয়ে নেব, কারণ আজকে যাব আমাদের এখানে জাগ্রত মন্দির মা সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিতে। 2 সপ্তাহ ধরে ঠিক করছি যে কবে যাব, কিন্তু যাওয়ার সুযোগটাই হচ্ছে না। আসলে মা যদি কখনো নিজের কাছে না ডাকে তাহলে আমরা কখনোই যেতে পারবো না। তো যাই হোক, আজকে তো অমাবস্যা, তাই জন্য আজকে আমার যাওয়ার সৌভাগ্যটা হয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, বাড়ির পুজোটা দিয়ে একেবারে মন্দিরে যাব পুজো দিতে। আজকে অনেক ফুল ফুটেছে, ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল, বেশিরভাগ তো নীলকণ্ঠ ফুল দিয়েই পুজো দেওয়া হয়। কিন্তু আজকে এত ফুল দেখে, আর যেদিন একটু বেশি ফুল থাকে না সেদিনকে মনে হয় পুজো দেওয়ারই আমেজটা একটু অন্যরকম হয়ে যায়। আর যেদিন থাকে সোমবার সেদিনকে একটাও ফুল ফোটে না, মহাদেবের চরণে একটাও ফুল দিতে পারি না, তখন আবার কিনে আনতে হয়। আর আজকে দেখো কত ফুল ফুটেছে। এই ফুলটাকে কি বলে কেউ কি জানো? আসলে এই ফুলটা আমি একবার বলি কাঞ্চন ফুল, একবার বলি কাশ ফুল, আমি নিজেও জানি না, তাই আমি কাঞ্চন ফুল বলি একবার আর কাশ ফুল বলি একবার। আর এটা নতুন লাগিয়েছি, আমার মা লাগিয়েছে, এখন সবে সবে ফুল দিচ্ছে, ওই ফুলটা দিয়ে পুজো দেবো। আমি যেখানেই যাই না কেন ভাবি একবার চুড়িদার পরবো না শাড়ি পরবো। শাড়ি তাও আবার এই গরমে, আমার তো একদমই ভালো লাগে না শাড়ি পরতে। তারপর যা গরম, অনেকক্ষণ ঘর অগোছালো করার পরে তারপরে ঠিক করেছি চুড়িদার পরেই যাব এত গরমে। এমনি যা বাইরে গরম, ওই জন্য সানস্ক্রিন মেখে কোনো রকমে একটু রেডি হয়ে তারপরে চলে যাব পুজো দিতে। বলেই যাই যে সকাল সকাল যাব, কিন্তু সকাল সকাল আর যাওয়া হয় না, সেই 10টা বেজেই যায়। কেন জানি না, প্রতিবারই তাই হয়, যতই ভাবি তাড়াতাড়ি যাবো কিন্তু তাড়াতাড়ি আর যেতে পারি না। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার আবার বাজারে যেতে হবে, কারণ আমি একদমই ফল কিনতে পারি না। আমাদের এখান থেকে 15 মিনিট মতো লাগে মন্দির যেতে, তো ফল টল কিনে ডালাও নিয়ে নিয়েছি। এত লাইন যে পেছনের দিক দিয়ে পুজোটা দিতে হয়েছে, কারণ এত লাইনে দাঁড়ানো সম্ভব নয়, কারণ যত দেরি হচ্ছে তত ভিড় বাড়ছে। ওই জন্য আজকে সাইডে গিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। আমাদের অম্বিকা মা, যার নাম দিয়েই আমাদের কালনা শহরের নাম হয়েছে অম্বিকা কালনা। আর এটা কোনো সাধারণ মন্দির নয়, কারণ মানুষের বিশ্বাস, ভক্তদের বিশ্বাস, এখানে মন থেকে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। কারণ মন থেকে একবার যদি মাকে ভক্তি ভরে ডাকতে পেরেছো, তাহলে তোমার মনস্কামনা ঠিক পূরণ হবেই হবে। বাড়ি যাওয়ার সময় দেখছিলাম মিষ্টির দোকানে পরোটা বিক্রি হচ্ছে, তখনই ভাবলাম নিয়ে নিই, কারণ আজকে তো অমাবস্যা, আজকে আর ভাত টাত খাবো না, তারপর আবার পুজো দিয়েছি। তাই জন্য বাড়ি এসে ওই পরোটাটা নিয়ে আসলাম, দিয়ে খেলাম সবাই মিলে। আমাদের বাড়ির সবাই এই দোকানের পরোটাটাই খেতে বেশি ভালোবাসে, কিন্তু মা তো পরোটা খাবে না, তাই মায়ের জন্য আবার সরু চুগলি নাকি ওই গোলা রুটি যাকে বলে ওইটা বানিয়ে দিয়েছিলাম। কারণ আজকে অমাবস্যা, মাও কিছু খাবে না, কারণ মায়ের সারা শরীরে নাকি আজকে নাকি কিছু খেলে নাকি ব্যথা হয়, আমি ওসব জানি না, তো বানিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা করবে একদম শর্টকাটে, কারণ এমনি বাইরে যা গরম, আর এই গরম থেকে এসে কারো রান্না করতে ইচ্ছে করে। পটল আলুটা নুন হলুদ দিয়ে তো ভেজে নিয়েছি, তারপরে আজকে কোনো কিছু মশলা বাটবো না, আদাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, আর তারপরে 4-5টা লঙ্কা ছিল ওটা ছুরি দিয়ে একটুখানি চিড়ে দিয়ে দেবো। তারপরে পটল আলুটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে ঝাড়িয়ে কষিয়ে জল টল ঢেলে দিলাম, হয়ে গেল। আর আমাদের বাড়িতে অত কেউ তেল মশলা পছন্দ করে না, তাই এটাই একদম গরমের জন্য সিম্পল ঠিকঠাক। 2000 years later. আর বিকালে গেছিলাম একটা মন্দির দর্শন করতে, আর এই মন্দিরটা দেখে আশা করি তোমরাও চোখ সরাতে পারবে না, এত সুন্দর মন্দিরটা। দেখো কি সুন্দর শিব ঠাকুরের মতো ডিজাইন করে মন্দিরটা বানানো হয়েছে, আর ভেতরে মহাদেবকে তো এত ভালো লাগছে, জায়গাটা যেমন ছিল শান্তির তেমনই সুন্দর।
আমি পারমিতা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে সাপোর্ট করো আর একটা কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টই আমাকে আরও ভিডিও বানানোর সাহস যোগায়। তো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।